নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ শেয়ার করছি দারুণ সুস্বাদু মাংসের ঘুগনির রেসিপি। যেমন এটা দেখতে লোভনীয় হয়, খেতেও অসাধারণ সুস্বাদু হয়, আর এটা বানানোও কিন্তু ততটাই সহজ। তাহলে চলুন আর দেরি না করে আজ এই মাংসের ঘুগনির রেসিপিটা দেখে নেওয়া যাক। মাংসের ঘুগনি বানানোর জন্য আমি এখানে পাঁঠার মাংস নিয়ে নিয়েছি 250 গ্রাম। হাড় ছাড়া সামান্য চর্বিযুক্ত মাংস নিয়ে আমি দোকান থেকেই একদম ছোট ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ মতো ভিনিগার দিচ্ছি, এতে মাটনটা সফট হবে। আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুন বাটা। তারপরে এই সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন। মাংসের মধ্যে সমস্ত মশলা মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত আধ ঘন্টা মতো এভাবেই রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে 3-4 ঘন্টাও ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর এখানে নিয়ে নিয়েছি ঘুগনি মটর বা হলুদ মটর। মটরটাকে ভালো করে ধুয়ে আমি 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা মটরটাকে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। মটরটা খুব ভালো মতো ভিজে গেছে, তো এবারেই মটরটা আমাদের সেদ্ধ করতে দিতে হবে। মটরটা সেদ্ধ করার জন্য মটরটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। মটর সেদ্ধ হতে জল কিন্তু একটু বেশি লাগে, তো মটরটা ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিতে হবে। আর মটরের মধ্যে নুন কিন্তু একমাত্র এই মটর সেদ্ধ হওয়ার সময়ই ঢুকতে পারবে, সেই কারণে মটর সেদ্ধ করার সময় কিন্তু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিতে হবে। আর দিতে হবে 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ এবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল আসা পর্যন্ত এটাকে আমি রান্না করব। তবে কিছু মটর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আপনারা একটু চেক করে নেবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ভাজা মশলা তৈরি করে নেব এই ঘুগনির জন্য। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 চা চামচ মতো গোটা মৌরি, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 5-6টা মতো লবঙ্গ, 3টে ছোট এলাচ একসাথে দিয়ে দিয়েছি, লঙ্কা আর একটা দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কা। এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, মানে শুকনো কড়াইতেই এটাকে ভাজতে হবে, ড্রাই রোস্ট করব। এরকম হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিয়ে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এরপর চলে যাচ্ছি মেন রান্নার পদ্ধতিতে। একটা কড়াই ভালো করে গরম করে 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ডুমো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। ঘুগনিতে যদি আলুটা এভাবে হালকা করে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ঘুগনির স্বাদ খুবই ভালো হবে। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যা তেল আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে 2টো মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত, মানে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো যে পাত্রে আমি গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছিলাম, মানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মিক্সার জারের মধ্যেই আমি এখানে 10 থেকে 12 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, 1.5 ইঞ্চ মতো আদা নিয়েছি ছোট টুকরো করে, সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবং 2টো মাঝারি সাইজের টমেটো নিয়ে নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর ভাজা মশলাতে শুকনো লঙ্কা দেওয়া আছে তাই একটু বুঝে ঝালটা দেবেন। যাই হোক, এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে এতক্ষণে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এরপর ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাটনের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত মাটনটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো মাটনটাকে আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা, মানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়েছি।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবারও এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো তৈরি করে রাখা ভাজা মশলা। মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। মটর সেদ্ধ করার সময় এবং মাংস ম্যারিনেট করার সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছিল, তাই নুনটা এই সময় একটু বুঝে দেবেন। এই সময় একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটা প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। মাটনটা যেহেতু একদম ছোট ছোট পিস করে আমি কাটিয়ে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কড়াইটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রান্না হতে দেব। প্রায় 15 মিনিট মতো কম আঁচে রান্নার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ আমি ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আলু মাটন দুটোই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি চেক করে নিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। মটরটা দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে মটরটা কিন্তু গলে যায়নি। মটর সেদ্ধ করার সময় জলটা অনেকটাই টেনে নিয়েছিল, সেই জন্য আলাদা একটু জল ওই প্রেসার কুকারের মধ্যে নিয়ে সেই জলটাই এর মধ্যে আমি দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর প্রয়োজন হলে আরও একটু জল মেশাতে হবে। একবার একটু ভালো করে মিশিয়ে নিলে বোঝা যাবে যে জলের পরিমাণটা আর কতটা লাগবে। তো সেই মতো আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দিয়েছি। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মটরটাও দেখিয়ে দিলাম আমি, খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। কয়েক টুকরো আলু এবং মটর আমি একটু গলিয়ে দিয়েছিলাম যাতে ঘুগনিটা একটু ঘন হয়ে যায়। তো ফাইনালি সমস্ত উপকরণ আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মাটনটাও আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাটনটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। গ্যাস অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করে দেব। ব্যাস আমাদের দারুণ সুস্বাদু মাংসের ঘুগনি এখানে একেবারে রেডি। মাংসের ঘুগনির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। বাড়িতে কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আর প্রত্যেকটি নতুন রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। তাতে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।